বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এ দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমাদের অন্যতম দাবি ছিল গুম ও হত্যার বিচার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি গুম হওয়া শিশুদের পাশে সবসময় থাকব এবং যতদিন পর্যন্ত ন্যায় বিচার না হবে ততদিন লড়াই চালিয়ে যাব। গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারকে প্রকাশ করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে বলেছেন, উচ্চকক্ষে নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে এক পথসভায় তিনি এসব দাবি জানান। তিনি বলেন, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সেজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা জীবন দিয়েছে একটি সুন্দর দেশ পেতে। প্রচলিত পদ্ধতির নির্বাচন কালো টাকা, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ দেয়, যাতে দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজি জন্ম হয়। এই পদ্ধতি নির্বাচন আর চাই না। দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। শুক্রবার রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশ থেকে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনভিত্তি, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। জানা গেছে, ৩ দিনের এ সফরে নাহিদ প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মত বিনিময় ও নৈশভোজ অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন তিনি। সেখানে মালয়েশিয়ার প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এবং সর্বশেষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে দেশের নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাবে। শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো। আশা করি এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবে।